চলো। ডেবিক পরীক্ষা সম্ভব। আরে মিয়া, চোখে দেখে না নাকি? অন্ধ হয়ে গেছে নাকি? কি একটা লম্বাটা নিয়ে সারাদিন ঘুরে বেড়াই। এই আপনার কি কোনো কাজ কাম নাই? এই লম্বাটা নিয়ে যে সারাদিন ঘুরে বেড়ান আমি বুঝি না। আমার বোন যে কি দেখে ওনারে বিয়ে করছে, পড়তে পড়তে মনে হচ্ছে একবারে কবি হয়ে গেছে। তোরা আমার সাথে এমন ব্যবহার করতেছিস কেন? আমি তো তোদের বড় দুলাভাই। দোলাভাই হয়েছে, দুলাভাই হয়েছেন তাতে কি হয়েছে? মাথায় তুলে নাচবো নাকি? আপনার লজ্জা লাগে না? সারাদিন বই পড়েন আর শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়ে খান। শ্রাবণ, আমি যদি গরজামাই হয়ে থাকি আর লজ্জা লাগে, তাহলে তোমার তো লজ্জা লাগার কথা। কারণ আমিও যে গরজামাই থাকি, তুমি সেই গরজামাই থাকো। দেখছো দেখছো ওর কত বড় সাহস? আমাকে বলতেছে আমি নাকি ঘর জামাই থাকি। তোমার এই অপদার্থ বেকার দুলাভাইটা আমাকে অপমান করতেছে, খুঁটা দিতেছে, তুমি কিছু বলতেছো না কেন? এই দুলা ভাই, আপনি মুখ সামলায় কথা বলেন। আমার জামাই ঘর জামাই হলো না, তার একটা যোগ্যতা আছে, সে চাকরি করে। আপনি কি করেন? হ্যাঁ, সারাদিন তো ঘরে বসে লম্বাটাই করেন, আর কি করতে পারবেন? এই চলো তো, ওর সাথে কথা বলে সময় নষ্ট করার টাইম নেই আমাদের। চলো চলো আয়শা। কই আসো, তাড়াতাড়ি আসো, দেরি হয়ে যাচ্ছে এমনিতে। শালারদের কাণ্ড দেখো, সোফার ভিতরে শুয়ে শুয়ে বই পড়তেছে। বইয়ের ভিতরে কি পাইছে হত ওরে বই আছে গুল্লা খাম। চলো। আহো তোদের বাইরের সাদা শক্ত পাতলা স্কার্টটি। এই শালার পুত, এই শালার পুত, সারাদিন এই যে বই খুললা কি পড়স কি পড়স? ও আমার খেয়াল হইছস? এই শালার পুত, কি রে? এই পড়তে পড়তে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যাচ্ছ নাকি? সারাদিন তো দেখি খালি বই নিয়ে বসে থাকো। কই চাকরি তো আর হয় না, ঘোড়ার ডিমে পড়া পড়ো। হ্যাঁ, বিয়ের পর থেকে তোমার শ্বশুরে বসে বসে খাচ্ছ, অন্ন ধ্বংস করছো। কেন? কি পাইছো এখানে? কি? আম্মা, আব্বা, সামনে আমার বিসিএস এক্সাম, তাই বিসিএস এর জন্য প্রস্তুতি নিতেছি। শুনছো কি বলে? বিসিএস, বিসিএস এর পড়া দেবে, বিসিএস এর পরীক্ষা। আহা রে, এই চেহারায়। আম্মা, আমি তো আপনাদের মেয়ের জামাই। সারাক্ষণ সবসময় সবাই আমার সাথে দুর্ব্যবহার করেন, বাড়ির সমস্ত কাজকর্ম আমার দিয়ে করেন। আমার যতটুকু সম্মান পাওয়ার কথা, ওই সম্মানটুকু কিন্তু আপনি আমার দেন না। শালার পুত, তোমার আমি সম্মান করবো, আমার খাইয়ে দেয় কাম নাই। হ্যাঁ, সারাদিন বইলিয়া পুনপুন করতে থাকো, কোনো কাম কাজ করো না, চাকরি বাকরি করো না, তোমার সম্মান করবো। সম্মান তো আমি করি, আমার ছোট মেয়ের জামার দেও না, ওর সম্মান করি, মাথা তুলে নাই। কারণ কি, ওই চাকরি বাকরি করে, তুই কি করস? আর শালার পুত, ওর সম্মান করবো। এই শোনো, আমরা বাইরে যেতেছি, পুরা বাড়ি পরিষ্কার করে রাখবা, মুছবা, ঝাড়ু দিবা, আর ওয়াশরুমে কাপড়গুলি আছে না, ওগুলো ভালো করে পরিষ্কার করে ধুইবা, ধুইয়া ছাদে মেলা দিবা। এই চলো। কঠিন পদার্থের নির্দিষ্ট আকৃতি আছে। কোনো বস্তু যতটুকু জায়গা দখল করে সেটি ওই বস্তুর আয়তন। সকল কঠিন বস্তুই জায়গা দখল করে, তাই সকল কঠিন বস্তুরই আয়তন আছে। কঠিন পদার্থের কিছু আকার ও সহজে পরিবর্তন করা যায় না, এরা যথেষ্ট দৃঢ়, অর্থাৎ এদের দৃঢ়তা আছে। তবে কিছু কিছু কঠিন পদার্থের দৃঢ়তাও যেমন কম, সরিষার দানা, ভাত, কলা ইত্যাদি। তরল পদার্থের নির্দিষ্ট কিছু আকৃতি নেই, এটি যে পাত্রে রাখা ওই পাত্রের আকৃতি ধারণ করে। তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, কারণ কঠিন পদার্থের মতো এরা জায়গা দখল করতে পারে না। এদের আয়তন পরিমাপ করা যায়, এই আয়তন পরিবর্তন করা হয়। পাত্রভেদে আকৃতি পরিবর্তন হলেও আয়তন কিন্তু একই থাকে, যেহেতু তরল পদার্থের নির্দিষ্ট কিছু। এই কি পড়ছ সারা রাত? হ্যাঁ, সারা দিন রাত 24 ঘন্টায় ভুলে বয়ে থাকস, তলে কি শান্তি মতো ঘুমাইতে পারবো না নাকি? হ্যাঁ, আরে কি শুরু করছো তো? সামনে আমার পরীক্ষা। পরীক্ষা তো কি হইছে? হ্যাঁ, পরীক্ষাতে দেশ উদ্ধার করবি? বিয়ার পর থেকে দেখতাছি খালি পড়তে আসছ আর পড়তে আসছ। তোর তো একটা চাকরি বাকরি কিছু হয় না? হ্যাঁ, আমার বাপেরটা বয়ে বয়ে খাইতে আসছ, লজ্জা শরমের মতো তোর নাই? দেহ তো এবার পরীক্ষা দিলে পাস করুন, চাকরি হবে। চাকরি হবে? চাকরি হবে? বিয়ে হয়েছে কয় বছর? এত বছর ধরে তো খালি পড়তেই আসছ, পড়তে আসছ, আমার বাপেরটা খাইতেছস, আমার বাপেরটা পড়তে আসছ, আমার বাপের বাড়িতে থাকতেছস, আর বই এই লারে লাপা পড়তেই থাকস, পড়তেই থাকস। এই যে তুই দিন রাত 24 ঘন্টা পড়স, পড়তে পড়তে কি সারা বিশ্বের পড়া তুই শেষ করে ফেলাবি? হ্যাঁ, সারা বিশ্বের পড়া শেষ করে তো তোর কোনো লাভ নাই। তোর তো চাকরি নামে ঠন 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 ঠন। হে, আমার বাপেরটা বয়ে বয়ে খাস। আমার জীবনের সব থেকে বড় ভুল করছি তোর মতো একটা বেকার অপদার্থরে বিয়া কইরা। বেরো, যা বেরো, ঘর থেকে বেরো। তোর জন্য আমি একটা রাত শান্তি মতো ঘুমাইতে পারি না। বেরো, যা বেরো। দেখো সামনে আমার ফাইনাল পরীক্ষা, বইটা দাও, ভালো করে পড়তে হবে, দাও। তোর বই দিমু? সামনে তোর পরীক্ষা, এমন পরীক্ষা না তুই বহু দিছস, তুই বেকারই থাকবি, বুঝছস? পরীক্ষা দিয়ে কোনো লাভ নাই। আর এই বই আমি তোর দিমু না, কারণ এখন তোর আমি বই দিমু, তুই বাইরে গিয়ে পড়তে পাবি, আমার বাপাই আছিল
চিল্লাচিল্লি করবো, সবার ঘুম তুই হারাম করস, বুঝছাস? বেরো যা, বই ছেড়ে বেরো যা। বইটা দাও। ভালো মুখে বেরোবি না কেমন লাথি দিয়ে বের করবো, বেরো তো বইটা দাও, বইটা নিয়ে যাই, দাও বইটা। বেরো যা। ফালতু কোথাকার, পর জালো অতিষ্ঠ হয়েছি। তোর ব্যবস্থা আমি সকালে করতেছি, রাখ। তোর লোক আমি আর সংসার করবো না। বাবা, বাবা, মা। কিরে মা, কি হয়েছে? অনেক হয়েছে, অনেক হয়েছে। আমি আর ওই বেকারের বাচ্চাটার সাথে সংসার করব না। আলহামদুলিল্লাহ, শুই না খুশি হইলাম। হ্যাঁ, আমি আগেই কইছিলাম এই শালার তোর দিয়ে কোনো কাম হইতো না। তো সারাদিন কাপ মাছ নাই, কিচ্ছু নাই, সারাদিন বই পড়ে, দুনিয়ার সব লেখাপড়া শেষ, ওর চাকরি হয় না, বুঝছ না? তোর খাওয়াইব কি? আপা, আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন আমি খুব খুশি হয়েছি। আপনার এই হাজবেন্ড এমন লেখাপড়া করে মনে হয় পড়তে পড়তে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যাবে। শুনেন আপা, আপনি এখনো অনেক সুন্দরী, আপনি এটাকে ছেড়ে দেন। আপনার জন্য আমি ব্যবসায়িক বড়লোক ছেলে দেখে আপনাকে বিয়ে দেব। থাক বাবাজি, আমার মেয়ের জন্য তোমাকে আর পাত্র খুঁজতে হবে না, ওর জন্য আমরাই যথেষ্ট। শেষে কিনা আবার তোমার মতো ঘর জামাই নিয়ে আসবা। এমনি দুইটা জ্বালায় বাঁচি না, দুইটা ঘর জামাই জ্বালা। মা, তুমি যে ওকে ঘর জামাই বলতেছো এটা কিন্তু আমি মানতে পারলাম না। ও কিন্তু চাকরি করে, ওর কিন্তু একটা লেভেল আছে। আচ্ছা হিসাব কোথাও রাখ, কই সত্যটা কই? দেখো গা কোন চিপার মধ্যে বইয়া পড়তাছে। ওর তো আবার পড়া ছাড়া কোনো কাজ কাম নাই। তোমার জামাইরে আমি সারা বাড়ি খুঁজছি, কোনো জায়গায় পাই নাই। মনে হয় ওয়াশরুমে যেয়ে দরজা বন্ধ করে তারপরে পড়তেছে। ও যখন বই পড়ে পৃথিবীর কোনো কিছুই তো ওর মনে থাকে না। ডাক দে তোর জামাই রে। রুবেল, হ্যাঁ রুবেল, রুবেল। এই আবরণ সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের ভিতরে বস্তুগুলোকে আলাদা করে। কি সবাই দিকে এইখানে আমার ডাকছিলেন? একই সাথে তরল পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াসের ভিতরে তরল। শালার তো ডাকছি একটা দরকারি কাজের লেগা, শালার তো এই না খারাপ পড়তাছে। ওই শালার পুত, তোর পড়ার লেগে ডাকছি, এদিকে আয়। কি কি বলবেন বলেন? আমার মাইয়া তোর সংসার করব না, তুই আমার বাড়িতে বাইর হ। এই আব্বা এসব কি বলে? তুমি নাকি আমার সাথে সংসার করবে না? আমার বাবা ঠিকই বলছে, তোর মতো একটা বেকারের সাথে আমি আর সংসার করব না। এই তুমি এসব কি বলতেছো? আব্বা এসব কি বলতেছে? আর আম্মা, আপনি কথা বলেন না কেন? কথা বলেন। দেখো আমি তোমার ভালোবাসা বিয়ে করছি, আর তুমি এখন বলতেছো তুমি আমার সাথে সংসার করবে না? এটাই তো আমার জীবনের সবথেকে বড় ভুল। তোর মতো একটা বেকার অপদার্থরে ভালোবাসা বিয়া করা। তোকে বিয়া করে আমি আমার বাপের কথা শুনি, মায়ের কথা শুনি, ছোট বোনের কথা শুনি, বোন জামের কথা পর্যন্ত শুনি। আমার ফ্যামিলির কেউ বাদ নাই যে আমার কথা শোনায় নাই। তুই আছে না সারা জীবন পড়তেই থাকবি, আর পড়তে পড়তে বুড়ো হয়ে যাবি। তারপর তুই জীবনে কিছু করতে পারবি না। তোর জীবনে পড়া ছাড়া আর কিছু নাই। তোর সাথে আমি সংসার করতে চাই না। তুই আমাদের বাসা থেকে বেরো। আমি তোমাদের কি বলবো, কি বলবো তোমাদের? আমি আমার মেয়ে যে ডিসিশন নিছে যে তোমার সাথে সংসার করবে না, এতে তো আমি মহা খুশি। তুমি সারাদিন আমার বাসায় থাকবা, সারাদিন বই নিয়ে পড়বা, আরামসে খাইবা দাইবা, কোনো কিছু করবা না। তোমার চাকরিও নাই, কিচ্ছু নাই। তুমি তো একটা মানে জায়গা পাইছো যে আমি এখানে থাকি, এখানে আরামসে থাকি, মাংনা থাকি, খাই দাই সব কিছু করি। তাই তুমি আমার বাড়ি থেকে বেরো, তোমাদের আর দেখতে ইচ্ছা করতেছে না। তুমি যাও, বেরো, যাও বাড়ি থেকে বেরো। আপু, আমি বুঝতে পারতেছি না তুই কি দেখে যে এই কাইল্লা ছেলেটারে বিয়ে করছিলি। এই ছেলে কোনো যোগ্যতাও নাই, কোনো কিছুও নাই। সারাদিন একটা বই পাইছে, সারাদিন শুধু সেই বই পড়বে। এই বই পড়া ছাড়া আর কি ওর কোনো কাজ আছে? দেখেন আমি মানছি আমি বেকার, আমি বেকার ঘর জামাই বলে আপনারা সবাই আমাকে অপমান করে কথা বলেন, আমার গায়ে হাত তুলেন, আমার যে বাড়ির সমস্ত কাজকর্ম করেন, তারপর আমি কিন্তু আপনাদেরকে কিছু বলি না, কারণ আমি বেকার। আমি এখনও পড়ালেখা করতেছি, আমি তো সারা জীবন বেকার থাকবো না। সামনে আমার বিসিএস পরীক্ষা পাশ করলে অবশ্যই আমার একটা ভালো চাকরি হবে, তখন তো আমি আর বেকার থাকবো না। তুমি যে কি করবা এটা আমার জানা আছে, আমার বুঝ হয়ে গেছে গা। বিশেষ পরীক্ষা দিব, তুমি কিচ্ছু করতে পারবা না। তুই বাইতে বাইর, বাইর শালার পুত আমার বাইতে। আব্বা, ওই এমনি এমনি বের হবে না, ওরে ঘাট ধরে এখান থেকে বের করে দেন। ঠিকই কইছো, এমনি বাইরে তোরা শেষরা। এদিকে ওই শালার বাইর 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 আমার বাইতে। বিশেষ পরীক্ষা দিব, উল্টাই বহে ছিড়বো, ছিঁড়ে সব আটা বানবো। শোনমা, মন খারাপ করিস না, ভালো পোলা দেখা তোর আবার বিয়ে দিব। কি কও? আপা, আপনি একদম চিন্তা করেন না, ওরে বের করে দিচ্ছেন, খুব ভালো করছেন। আমি থাকতে আপনার কোনো চিন্তা নাই, 2-1 দিনের মধ্যে একটা ভালো ছেলে ব্যবস্থা করে আপনাকে বিয়ে দেবো আমরা। স্যার আসসালামু আলাইকুম, আসবো?
ওয়ালাইকুম আসসালাম। জি আসুন। জি বলুন। তুমি তাই না? তুমি অফিসে কি করো? এটা আমার অফিস, আমার ডেস্ক। আমি এই অফিসের ভূমি অফিসার। কি বললা? তুমি ভূমি অফিসার? রুবেল, তুমি ভূমি অফিসার? তুমি চাকরি পেয়েছো? হ্যাঁ, আমি চাকরি পেয়েছি। বিসিএস পরীক্ষা দিলাম, পরীক্ষা পাশ করলাম, আর পাশ করার পরেই সরাসরি ভূমি অফিসারে নিয়োগ পেলাম। হ্যাঁ, আমি জানতাম তুমি যেভাবে দিন রাত পড়াশোনা করেছো তোমার চাকরি হবে। কি বলো, তাই না? হ্যাঁ, তোমার সাথে ঠিক কথাই বলছে। আব্বা, আম্মা, আমি আপনার মেয়েকে বিয়ে করার পর বেকার বলে আপনারা সবসময় আমাকে অপমান করেছেন, আমার গায়ে হাত তুলছেন, আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করাইছেন। আপনারা ভুলে গেল, আমি কিন্তু বলি নাই। শেষ পর্যন্ত কি করলেন? ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে আমাকে বের করে দিলেন। বাবাজি শোনো, আমি তোমার যে বাইর করে দিছি তার জন্যই আজকে এই পর্যন্ত আইতে পারছো। তোমার ভিতরে জিদ কাজ করছে, বুঝো না? এই জিদের ঠেলায় আজকে তুমি এখানে আইছো, নাহলে তুমি জীবনে আসতে পারতা না। দেখেন, এটা একটা অফিস, আর একটা সময় আমি আপনাদের বাড়ি নুন খেয়েছি। তাহলে অপমান করে খাওয়ান আর যেভাবে খাওয়ান, খাওয়াইছেন, এই কারণে আপনারা বেঁচে গেছেন। নয়তো আমি আজকে এর উচিত জবাব দিতাম। রুবেল, তুমি বিশ্বাস করো, তুমি ওই দিন আমাদের বাড়ি থেকে চলে আসার পর আমি একটা দিন একটা রাত শান্তিতে থাকতে পারি নাই। একটা রাতও ঠিক মতো ঘুমাইতে পারি নাই। শুধু তোমার জন্য টেনশন হইতো, তুমি কোথায় আসছো, কী করতেছো, খাইছো নাকি না খাইছো। তোমার জন্য রাত ভর কান্না করতাম, না খেয়ে থাকতাম, অনেক ভাবতাম তোমার কথা। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। অভিনয় করস? হ্যাঁ, অভিনয় করস? অভিনয় তো খুব ভালোই জানোস। তুই তোর বাপ মার সাথে মিলে আমার ঘাট টাকা দিয়ে বাড়িতে বাইক করেছিস। কি বলছস? আমার মতো অপদার্থ বেকারের সাথে তুই সংসার করবি না। আর এখন যখন শুনছস আমি ভূমি অফিসার, সরকারি কর্মকর্তা, তোর বাপ মার মতো তোর রূপ চেঞ্জ হয়ে গেছে। তুমি এগুলো কি বলতেছো রুবেল? আমি তোমার ওয়াইফ, আমাদের এখনো ডিভোর্স হয় নাই। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। ভালোবাসোস? তুই আমার ভালোবাসোস? হ্যাঁ, তুই আমার ওয়াইফ ছিলি, তুই আমার ওয়াইফ ছিলি, আমি তোর স্বামী ছিলাম। কিন্তু আমি স্বামী হিসেবে যতটুকু সম্মান পাওয়ার কথা, ওই সম্মান তুই আমার দেশ নাই। আমার বিসিএস পরীক্ষা আমার বইটা তুই কেড়ে নিছস, আমার পড়তে দেশ নাই। সবসময় আমার কথা শুনেছস, অপমান করছস, আমার গায়ে হাত তুলছস, ঠিক মতো আমার ঘুমাইতে দেশ নাই। দুলা ভাই, আপনি আপুকে ভুল বুঝবেন না। আসলে আপু আপনাকে সত্যি অনেক ভালোবাসে। দেখেন না, আপনার জন্য আপু এখনো পর্যন্ত বিয়ে করে নাই। হ্যাঁ, তোমার আপু আর তোমরা আমার খুব ভালোবাসো। তোমরা এত ভালোবাসো আমারে, আমি সারা জীবন তোমাদের এই ভালোবাসা মনে রাখবো। দেখেন, এটা একটা অফিস, আমি আপনাদেরকে আর অপমান করতে চাই না। আপনারা এখন এই মুহূর্তে এই অফিস থেকে বের হয়ে যান। বাবাজি এটা কি কও তুমি? যেহেতু তোমার চাকরি হয়েই গেছে গা, আমরা কই যাবো? বাকিটা জীবন সবাই একসাথেই থাকো। দেখুন, আপনারা আমাকে সিকিউরিটি গার্ড ডাকতে বাধ্য করবেন না। আমি সিকিউরিটি গার্ড ডাকার আগে আপনারা এখন এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যান। আমি আপনাদের সাথে কোনো কথা বলতে চাই না, আপনাদের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। বের হন এখান থেকে। বাবাজি জায়গা জমির কিছু কাজ আছে আর কি। বের হবেন এখান থেকে, বের হন। কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছে কেন? বের হও। দেখো, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি যা করছি তা আমার অন্যায় হয়েছে। আমি তোমাকে একবার হারাইছি, আমি তোমাকে হারাই বুঝতে পারছি আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমাকে মাফ করে দাও রুবেল, তুমি আমাকে তোমার থেকে দূরে করো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, মাফ করে দাও। দেখো, আমি কিন্তু তোমাকে ভালোবেসেই বিয়ে করছিলাম। আমার চাকরি ছিল না, আমি বেকার ছিলাম। আমি কিন্তু তোমাদের থেকে কয়েকটা দিন সময় নিয়েছিলাম যে আমার সামনে পরীক্ষা দিলে আমার একটা চাকরি হবে। তখন কিন্তু তোমরা এগুলো শোনো নাই। যেহেতু তুমি এখন তোমার ভুলটা বুঝতে পারছো, আমার আর কিছু বলার না, আমি মাফ করে দিচ্ছি।